বুটস্ট্র্যাপের এখন ভার্সন আছে তো অনেক আগের ভার্সন। আচ্ছা দেখবো, আমি এটা দেখিনি, ট্রাই করে দেখবো। আচ্ছা, এইটা হচ্ছে একটা টুইটার বুটস্ট্র্যাপ দিয়ে করা ছিল, অনেক আগের একটা ওয়েবসাইট, কথা বুঝতে পেরেছেন, অনেক আগের। এই এখন ভার্সন হচ্ছে 3। হ্যাঁ, আমি এটা 2.2 দিয়ে করা, ঠিক আছে। তো আমি জাস্ট এক্সাম্পলটা আপনাদেরকে দেখাই। দেখেন, এই কাজটা করতে শুধুমাত্র খুব জোর হলেও 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে। এই যে স্লাইডার টেলারটা সব হয়ে যাবে, মেনু টেনু সব হয়ে যাবে, ঠিক আছে। তো জিনিসটা দেখেন, আমি রেসপন্সিভের কথা বললাম না, দেখেন আমি এটা ছোট করলাম, দেখেন এটা আমি মোবাইল ভার্সন নিয়ে আসলাম। তার আগে আমি আপনাদের বলে দিই যে রেসপন্সিভ দেখানোর জন্য, রেসপন্সিভ চেক করার জন্য কিছু প্লাগইন পাওয়া যায়, ঠিক আছে। যেমন মজিলাতে কিছু প্লাগইন আছে। তো মজিলা ফায়ারফক্স মানে আমার এখানে ওপেন হচ্ছে না, আমি আপনাকে পরে দেখাবো। এই যে রেসপন্সিভ ভিউ আমার এখানে একটা অ্যাড করা আছে। হ্যাঁ, এখন আপনি কত ওয়াইড বাই ওয়াইড রেসপন্সিভ দেখতে চান এটা বলে দিবেন এখানে। হ্যাঁ, তো আমরা মোবাইলের রেসপন্সিভ ভিউ কত পাই সাধারণত, ঠিক আছে। হ্যাঁ, অনেক রকম দিতে পারেন, তো এখানে দেখে দরকার নাই। তো দেখেন এখানে বলে দিয়েছে যে একটা হচ্ছে ট্যাবলেট, ঠিক আছে, মোবাইল আর হচ্ছে মোবাইল ল্যান্ডস্কেপ, 3টে অপশন এখানে দেওয়া আছে। তো আমি ট্যাবলেটে যাই, ট্যাবলেটের ভার্সনে যখন যাই আমার ট্যাবলেটের ভার্সনের অপশনটা আমার এইভাবে দেখাবে। এই যে দেখাই দিচ্ছে না টোটালটা আলাদা করে। দেখেন তো আমার এখানে কোনো জিনিস নিচে স্লাইডার আছে কিনা, স্ক্রল আছে কিনা, নাই, কিন্তু আমার জিনিসটা স্লাইডার আছে এবং মেনুগুলো আমার ভেঙে গেছে দেখেন, এবং মেনুগুলো এইভাবে চলে আসছে, ঠিক আছে। এই যে এইভাবে আমার স্লাইডারটা আছে। এই তদ্রূপভাবে যদি মোবাইলে যাই, মোবাইলে ক্লিক করি, এই যে মোবাইলের অপশন, এই যে এই স্ক্রিনের, ঠিক আছে, এটা আমার এই মোবাইলের স্ক্রিনের, এই যে এই স্ক্রিনটা, কথা বুঝছেন। এই স্ক্রিনে যখন যাব তখন এইভাবে আমার দিবে, ঠিক আছে। যেমন এই মেনুগুলো যাচ্ছে, এই যে মেনুগুলো, মোবাইল ভার্সন কিন্তু এটা, কোড কিন্তু আমার একটাই, ওয়েবসাইটও একটা, দেখাচ্ছে বিভিন্ন রকম ওয়েতে, এরই নাম রেসপন্সিভ। সবাই বুঝতে পেরেছেন। এখন কোনো ক্লায়েন্ট যদি বলে যে আমার একটা PHP to HTML ওয়েবসাইট করে দিতে হবে, সাথে আমার রেসপন্সিভ লাগবে, হ্যাঁ, এখন সেই ওয়েবসাইটটা যদি সে অনেকভাবে করে দিই, রেসপন্সিভটা তার মতো করে দিতে পারে, আবার রেসপন্সিভটা আপনি নিজের মতো করে বুটস্ট্র্যাপে মডিফাইও করতে পারেন। এখন সে যদি আপনার এইভাবে বলে যায় যে আমার 320 বাই এত পিক্সেলে আমার ডিসপ্লের স্ক্রিনটা এমন হবে, তাহলে আপনি ওইভাবে করবেন। আবার মানে স্ক্রিন কীভাবে আপনি সিলেক্ট করে দেবেন এটা আপনার দেখাই দিব। তা এরপরে ও আপনার ডিজাইনটা বলে দেবে যে আমার ছোটো হলে কেমন দেখাবে, বড় হলে কেমন দেখাবে, আরও ছোটো হলে কেমন দেখাবে, কথা বুঝতে পেরেছেন। এরা হচ্ছে রেসপন্সিভের টুইটার বুটস্ট্র্যাপের একটা ওয়েবসাইটের আমরা এক্সাম্পল দেখলাম, কথা বুঝতে পেরেছেন। তো কোনো ক্লায়েন্ট যদি চায় আমার PHP to HTML করবো, সাথে আমার রেসপন্সিভ থাকবে, তাহলে আপনি বুঝে নেবেন যে আমার সাইটটা হবে ডিভাইস সাপোর্টেড, ঠিক আছে, এবং সেটা PHP থেকে মানে ফটোশপ পয়েন্ট থেকে আমার HTML রূপান্তর করতে হবে। আমার কথা সবাই ক্লিয়ার বুঝতে পেরেছেন। তো এখন আমরা সেই ফেমাস ফ্রেমওয়ার্কে যাই। তো আমি মনে করেন যে কিছুই জানি না বুটস্ট্র্যাপে, সেইভাবে আমি যাচ্ছি। দেখেন বুটস্ট্র্যাপটা শেখা কত সহজ। আমি এমনভাবে আপনার দেখাবো যে আমিও কিছু জানি না, সেভাবেই দেখেন আমি নতুন যাচ্ছি, তাই বানানো ভুল লিখবো। দেখেন আমি লিখলাম যে টুইটার, চলে আসছে অটোমেটিক্যালি, তা আমি টুইটার বুটস্ট্র্যাপ, ঠিক আছে, বুটস্ট্র্যাপ আমি দিয়ে ইন্টার দিলাম, দেওয়ার পরে এই যে আমার গেট বুটস্ট্র্যাপের ওয়েবসাইট, এটাই হচ্ছে তো বুটস্ট্র্যাপ ওয়েবসাইট। হ্যাঁ, এখানে ক্লিক করবো এবং আমার এই যে বুটস্ট্র্যাপের ওয়েবসাইটটা আমার তারা দিয়ে দিবে, এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। হ্যাঁ, আমি আপনাদের কিন্তু এখন রেসপন্সিভে চলে গিয়েছি, অলরেডি আপডেটে চলে গিয়েছি, আপনি একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো এখানে অনেক কিছু লেখা আছে, ওরা, আমরা, সেই, আমরা ভালো, আমরা তাদের চেয়ে আরও ভালো, আমাদের এই এক্সাম্পল আছে, এই নিতে পারেন, ঠিক আছে, মানে মার্কেটিং যাকে বলে সেটা এরা করেছে। তার ভিতরে আমার অত কিছু লাগবে না, আমার জাস্ট এইখান থেকে বুটস্ট্র্যাপ আমি ডাউনলোড করবো, ঠিক আছে। আমার বুটস্ট্র্যাপের একটা ফাইল দিয়ে দিবে, ওই ফাইলটার ভিতরে আমাদেরকে কাজ করতে হবে, কথা বুঝতে পেরেছেন একটা জিনিস। তো তার আগে আমরা মনে করেন যেহেতু আমরা কিছু জানি না, আমরা এটা বাদ দিয়ে দিলাম, জাস্ট এখানে বলে দিয়েছি যে গেটিং স্টার্টেড। তো আমি এখানে ক্লিক করলাম এবং এখানে একটু পড়ে দেখবো আমরা, ঠিক আছে, প্রথম থেকে যে অ্যান ওভারভিউ অফ টুইটার বুটস্ট্র্যাপ, হাউ টু ডাউনলোড অ্যান্ড ইউজ বেসিক টেমপ্লেট অ্যান্ড এক্সাম্পল অ্যান্ড মোর। এখানে ডাউনলোডের অপশনটা বলে দিয়েছে 3.2.0 এখন কারেন্টলি ভার্সন চলছে, আমরা লেটেস্ট ভার্সন দিকেই দেখতেছি, তাই না। এবং বুটস্ট্র্যাপটা কী বলেছে এখানে 3ভাবে করা যায়। সোর্স কোড, আপনি যদি টোটালটাই ডাউনলোড করে নেবেন মানে অফলাইনে, আপনি এখান থেকে সোর্স কোড ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। আর শুধু ডাউনলোড বুটস্ট্র্যাপ যদি শুধু ফ্রেমওয়ার্কটা ডাউনলোড করতে চান এটা, ঠিক আছে। আচ্ছা, স্যাসের জন্য এটা,
তো ওগুলো দেখতে হবে না। আর কিছু কিছু কাজ আছে সিডিএন নিয়ে কাজ করা যায়। তো সিডিএন বেসিক্যালি আপনারা এটা বুঝতে পারবেন না। জিনিসটা হচ্ছে কিছু কিছু কাজ করা হয়, কিছু কিছু কাজ আছে যেগুলো আমরা কমান্ড মোড দিয়ে করি। যেমন হচ্ছে প্লে ফ্রেমওয়ার্ক, মানে হাই লেভেল কিছু ল্যাঙ্গুয়েজের সাথে যখন আমরা ওয়েবসাইটটাকে মিক্স করে কাজ করি তখন কিছু সিডিএনের প্রয়োজন হয়। যেমন জাভার একটা সিডিএন আছে, ঠিক আছে না? তো এই ধরনের সিডিএন নিয়ে কাজ করতে গেলে কমান্ড মোড দিয়ে ইনস্টল দিতে হয়। কমান্ড মোড দিয়ে ইনস্টল দিতে গেলে এবং তখন সেই কাজগুলো করতে গেলে আমাদের এই অপশনগুলো করা লাগবে। কথা বুঝতে পেরেছেন? তো এইগুলো আশা করি আপনাদের এখন লাগবে না। হ্যাঁ, তো আমি ইনস্টল উইথ বাওয়ার, ওই যে কাজটা বললাম, ওই যে আপনি যদি কমান্ড মোডে গিয়ে এটা দিয়ে দেন তাহলে আপনি ইনস্টল হয়ে যাবে বুটস্ট্র্যাপ আপনার আপনার সিস্টেমে, ঠিক আছে? দরকার নেই। এখন এরা বলেছে যে আমাদের এর ভিতরে কী কী আছে দেখেন, বলেছে যে টেমপ্লেট আছে, কনসাল্ট টাওয়ার আছে, বাওয়ার আছে, জ্যাসন আছে। আবার এখানে কি বলছে, প্রি কম্পাইল বুটস্ট্র্যাপের ভিতরে আপনি এই ফাইলগুলো অলরেডি কম্পাইল পেয়ে যাবেন। এখানে কোনো jQuery ইনপুট করা লাগবে না, কোনো CSS ইনপুট করা লাগবে না, আপনার কিচ্ছু লেখা লাগবে না। শুধু দেখবেন জিনিসটা, এরা বুটস্ট্র্যাপটা CSS এর ভিতরে আপনার দিয়ে দেবে bootstrap.css মিনিমাম, মানে প্রত্যেকটা ভার্সনে 2টা করে CSS দিবে। আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখবো। এরপরে জেএসএস, বুটস্ট্র্যাপের জেএস আছে, বুটস্ট্র্যাপ মিন জেএসএস আছে, আর এগুলো সব আইকন টাইকন হাবি জাবি আউফাউ এসব আছে, ঠিক আছে? তো এর ভিতরে আমি সোর্স কোডের ভিতরে এইভাবে সাজানো আছে, এগুলো আমি কিছু বললাম না। কম্পাইলিং CSS এইগুলো সব আপনারা বাসায় বাসায় পড়ে নেবেন, বুঝতে পেরেছেন? এই হচ্ছে আমার টেমপ্লেট, আমি এইটাকে কপি করব। কথা বুঝতে পারছেন? আমি কপি করব। তার আগে এখানে যদি আপনি চান যে এক্সাম্পলে কিছু সাইড এখানে দেওয়া আছে আপনি দেখবেন, আপনি দেখতে পারেন। যেমন এই যে এক্সাম্পলটা আমরা একটু দেখে নিই। এই একটা এক্সাম্পল দেওয়া আছে, জানেন? এটা স্লাইডিং করা আছে, এখানে কিছু মেনু আছে, এখানে ড্রপ ডাউন মেনু আছে, এরপর এখানে কি সুন্দর সুন্দর জিনিসপত্র দেওয়া আছে, আউ ফাউ। তো এইগুলা চাইলে দেখতে পারেন বাসায়। যে কী করলাম আমি, তো একটা আউ ফাউ হয়ে গেলাম। তো এখান থেকে আমি আগে আমার বুটস্ট্র্যাপটা ডাউনলোড করে নিই, কি বলেন? এখান থেকে ডাউনলোড বুটস্ট্র্যাপ করলাম। আমি জাস্ট আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি, বাসায় আপনাদের প্র্যাকটিস করার দায়িত্ব আপনাদের, ঠিক আছে? প্র্যাকটিস না করলে ধরা আপনারাই খাবেন। কি স্যার? ও আচ্ছা আচ্ছা, ডাব্লিউ ওয়েবসাইট অফলাইন আমি আপনাদের সফটওয়্যারটা দিয়ে দিয়েছি না, আপনারা নামাননি? সফটওয়্যারে নামাইছেন তো, তাহলে আমার আবার প্রশ্ন করছেন কেন? আমি আপনাদের সফটওয়্যার দিয়ে দিয়েছি। এগুলো তো আর আমার দোষ না ভাই, আমি তো আর সবগুলো নিজে। আপনাদের ক্লাসে কন্ট্যাক্ট করতে হবে, গ্রুপ আছে। আচ্ছা, আমাদের বুটস্ট্র্যাপটা ডাউনলোড হয়ে গিয়েছে, ঠিক আছে? তো আমরা এটা শো ইন ফোল্ডারে চলে গেলাম এবং এখান থেকে এটা আমরা ডাউনলোড কাট করলাম, ডেস্কটপে গেলাম, আমাদের প্রজেক্টে যাব, যে সেখানে পেস্ট করব। কই, এখানে না, আমাদের এই যে পোর্টফোলিও ওয়েবসাইট, এটাও না, কোনটা প্রজেক্ট, তাই না? এর ভিতরে আমি জাস্ট লিখে নিলাম টুইটার। এখানে আমি পেস্ট করলাম ওয়েবসাইট, এটা আমি এক্সট্রাক্ট করলাম। এক্সট্রাক্ট করতে জানেন নাকি? এটাও দেখাতে হবে। আচ্ছা, এক্সট্রাক্ট হলো, এটাকে আমরা ডিলিট করতে পারি না, থাকে এখানে। এর ভিতরে এই যে ফাইলটা আমি টোটালটা বাইরে নিয়ে চলে আসলাম, ঠিক আছে? এখানে থাক। এর ভিতরে আমি জাস্ট আরেকটা ফলো করলাম যে আমার মেইন প্রজেক্ট, এর ভিতরে আমার মেইন ফাইলগুলো থাকে। এইগুলোর বুটস্ট্র্যাপ আমাদের দিয়ে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটা CSS ফোল্ডার আমরা সামনে পাইছি, ফন্টস একটা পেয়েছি, আর একটা JS পেয়েছি, তাই না? এখন আমাদের কাজ হবে শুধুমাত্র এটুকু, তো ইনশাআল্লাহ পারবেন আশা করি। টেক্সট ডকুমেন্ট index.html আমরা লিখলাম। এবার এটাকে আমরা আমাদের চিরচেনা ব্রাউজার এডিটরে নিয়ে গেলাম। দেন এখানে বলে দিয়েছে টেমপ্লেট কি করতে হবে, আপনার লিখতেও হবে না ভাই। এই যে এখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করলাম, ঠিক আছে? এরপরে আমি আউটপুটটা দেখব। আপনারা টুইটার বুটস্ট্র্যাপে এর আগে কাজ করেছেন কে কে? এই যে হ্যালো ওয়ার্ল্ড, এটা চলে এসেছে, ঠিক আছে? এত ভুল লিখে হ্যালো ওয়ার্ল্ড, তাই না? আচ্ছা, এখন এখানে মজার একটা জিনিস দেখেন। আমি সাপোজ একটা বাটন নিব, ঠিক আছে? এটা বাদ দিয়ে দিলাম। এই ক্লাসটা আমি এখানে একটা ক্লাস অ্যাড করলাম। ক্লাস অ্যাড করে বললাম যে BTN, কি বললাম? BTN, জাস্ট বাটন একটা ক্লাস অ্যাড করলাম, এই রিফ্রেশ দিলাম। এখন এটা বাটনের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে, কথা বুঝছেন? দাঁড়ান একটু, দাঁড়ান, এখানে আমরা দেখে নিই। টাইটেল, লিঙ্ক,
সিএসএস বুটস্ট্র্যাপ মিনিফাইড ডট সিএসএস অ্যাড করা আছে। আচ্ছা, আমি এটাকে এর ভিতরে নিই, জাস্ট এটা লিঙ্কটা হলো, আচ্ছা বাটনের মনে হয় এটা এরা চেঞ্জ করছে। আচ্ছা বিটিএন এটা চেঞ্জ করছে, যাই হোক আমি এটা পরে দেখি। এটা দেখার আগে আপনাদেরকে আর একটু জিনিস দেখে আসি, সেটা হচ্ছে এদের যে ফাইলগুলো দিয়েছে ওইটাকে আমরা একটু দেখে আসি। হ্যাঁ, সিএসএস এর ভিতরে দেখতে পাচ্ছি যে বুটস্ট্র্যাপ ডট সিএসএস, বুটস্ট্র্যাপ মিনিফাইড ডট সিএসএস, মানে সেম জিনিস দুইটা আছে, ঠিক আছে। একটা হচ্ছে মিনিফাইড আর একটা হচ্ছে আমার মেন। এখন এখানে দেখেন 130 কিলোবাইট, এটা কত 107 কিলোবাইট। এখন মেনটার মিনিফাইড ভার্সন হচ্ছে আমার মিন ডট সিএসএস, এইটাও আমি ওপেন করে দেখতে পারি। হ্যাঁ, আমি এটা দেখলাম যে এটা আমার বোঝা যাচ্ছে আলাদা 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 আলাদাভাবে লেখা আছে, তাই না? এই যে আলাদা আলাদা এবং প্রত্যেকটা লাইন বাই লাইনগুলো ফলো করে দেয়, প্রত্যেক লাইনগুলো বুঝতে পারছেন না, আলাদা আলাদা লেখা আছে যেভাবে আমরা করি আর কি নর্মালি। হ্যাঁ, সিএসএস সব লেখা কিন্তু ওদের মতো করে। আর একটা মিনিফাইড যে ভার্সন সেম কোডই কিন্তু লেখা, সেম কোডই লেখা, কিন্তু এটা মনে হয় এটা সব এক লাইনে, দেখছেন টোটালটা কি এক লাইন, এটা হলো মিনিফাইড করা, বুঝতে পেরেছেন? এই তো আপনি চাইলে দুইটা যে কোনো একটা অ্যাড করেই কাজটা করতে পারেন, আমার কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, আর একটা আছে রেসপন্সিভ থিম, তো আমি এই থিমটাও অ্যাড করে নিব। কি করে নিব? থিমটাও অ্যাড করে নিব। তো আমি মিনিফাইড জিনিসটা অ্যাড করে নিলেই বেটার হবে, কারণ এটা কম স্পেস নিবে, ঠিক আছে, মানে লোডিং ইফেক্টটা অনেক কম লাগবে। কি করলাম, যেটা এখানে পেস্ট করলাম, মনে হচ্ছে হেলিকপ্টার চলতেছে আসলে। তো এই যে আমার টোটাল টেমপ্লেটটা, ঠিক আছে। এখন আমি আমাদের এদের ওয়েবসাইটে যাই, এগুলো সবই বুঝলাম, পড়লাম প্রথম পেজ, কিন্তু আমি এখানে আপনারা সবাই বুঝে নেবেন, এখানে পড়ে দেখেন খুব মজার একটা বিষয়, ঠিক আছে। আমরা উপরে চলে গেলাম, এখন আমরা সিএসএস চলে গেলাম। দেখেন ওভারভিউ, দেখেন এখানে সব অপশন আছে। এখানে প্রথমে বলছে HTML5 ড্রপ টাইপ সম্পর্কে আলোচনা করা আছে, মোবাইল ফার্স্ট, টাইপোগ্রাফি আলোচনা করা আছে, তো টাইপোগ্রাফি যাই। দেখেন কন্টেইনার ফ্লুইড, এই অপশনগুলো আসলে মাথার ভিতরে একটু প্যাচ লাগতে পারে প্রথম অবস্থায়, কিন্তু প্যাচ লাগার কিছু নেই, একবার বুঝে গেলে তখন আর শুধু মজা আর মজা, ঠিক আছে। জিনিসটা হচ্ছে যে আমরা সাপোজ একটা জিনিস করব যে দেখেন আপনারা বাসায় গিয়ে ডিটেলস পড়ে, আমার যদি টোটালটা পড়াতে হয় তাহলে তো আসলে আমি এখানে তো আপনাদের ABCD পড়াতে আসিনি, আমি কিছু শেখাতে আসছি। তো এখানে একটা জিনিস আমি প্রথমে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে ফ্লুইড কন্টেইনার একটা, আর একটা হচ্ছে আমার শুধু কন্টেইনার, ঠিক আছে। এই খুবই ইম্পর্টেন্ট টাস্ক হচ্ছে এই দুইটা জিনিস জানা, যেমন দেখেন একটা শুধু কন্টেইনার আছে, একটা কি আছে ফ্লুইড কন্টেইনার। বিষয়টা জানার জন্য আমি জাস্ট 2টা DB অ্যাড করব, ঠিক আছে। তো আমি জাস্ট একটা কন্টেইনার লিখলাম, মানে জিনিসটা হচ্ছে যদি আপনার আমাদের এখানে আমার বোর্ড নেই, ঠিক আছে, তো কীভাবে যে বোঝাই, একটা হয় না এরকম যে আমি ফুল আমার এই সাইডটা একদম এখান থেকে এখানে পর্যন্ত টোটালটা মিলে হবে, ওয়াইডটা ফুল হবে, 100% হবে। তো যখন আমার ওয়াইডটা 100% নিব তখন আমি এটা বলবো যে কন্টেইনার ফ্লুইড, ঠিক আছে। আর যখন আমি যে না কিছু একটা মানে মাঝামাঝি নিব, ঠিক আছে, তখন এটা হয়ে যাবে আমার কন্টেইনার, ঠিক আছে। তো জিনিসটা আমি প্রমাণটা একটু দেখি। তো এইটার একটা নির্দিষ্ট হাইট ওয়াইড আছে, যে ওই ওয়াইডটা সর্বোচ্চ ওয়াইড একটা দেওয়া আছে, আপনার প্রয়োজনের খাতিরে ওয়াইডটা আরও বাড়াতে পারেন, কথা বুঝতে পেরেছেন? তো আমি প্রথমত অবস্থায় বডির ভিতরে আমি একটা ডিভ লিখলাম, সেই ডিভের নাম দেওয়া হলো যে ক্লাস। আমি বলে নিয়েছি যে এর ক্লাসের কি লেখা হবে না, আমি ক্লাসের আন্ডারে যেটা লিখছি এটা কিন্তু বলে দেওয়া আছে ওদের ফ্রেমওয়ার্কে, আমি জাস্ট ক্লাসটা ইনক্লুড করবো, এটাই আমার কাজ। আমি কোনো CSS করবো না, আমি কোনো jQuery করবো না, আমি জাস্ট ক্লাসটা ইনক্লুড করবো, আমার কাজ শেষ। তো আমি ক্লাস ইনক্লুড করলাম যে আমি কি কন্টেইনার, আমি এখানে দেখে দেখে লিখি, আমি এতটা পরিপক্ক না ডিজাইনের কাজে। তো কন্টেইনার আমি ফ্লুইডটা এখানে অ্যাড করলাম, কথা বুঝতে পেরেছেন? আর আমি এখানে জাস্ট ডিপটা ক্লোজ করলাম, ঠিক আছে। তাহলে আমার একটা সেকশন ভাগ হয়ে গেল।
যেমন আমরা এতক্ষণ পর্যন্ত একটা একটা সেকশন নিয়ে কাজ করেছিলাম না, যে আমার টপ, হেডিং, বটম বা মিডিল এরকম আকার, তোমার কাছে এটা একটা সেকশন, আপনি হেডিং সেকশনের সমস্ত কাজ এর ভিতরে করবেন। আবার যখন আপনি চাচ্ছেন যে বডি করবেন, ঠিক আছে, মানে মিডিল করবেন, তখন আপনি আর একটা টাস্ক নিয়ে মানে আলাদা আলাদা ভাগ ভাগ টাস্ক মনে করে নেবেন। ঠিক আছে, যখন আপনি আলাদা টাস্কে যাবেন তখনই আপনি এইভাবে ভাগ ভাগ করে নেবেন যে কন্টেনার ফ্লুইড আবার একটা তৈরি করবেন। আমার কথা বুঝতে পেরেছেন? এরপরে আমি এর ভিতরে যে জিনিসটা কাজ করব সেটা হচ্ছে আমার রো, টেবিলের কাজ করেছি না আমি, টেবিল। এখন এই কন্টেনার ফ্লুইড দিয়েছি, এখন এর ভিতরে আমি একটা রো ইনক্লুড করব। তো আমি সেমভাবে আমি একটা ডিভ লিখবো, ডিভ আবার ক্লাস, এর ভিতরে লিখলাম কি রো। কথা বুঝতে পেরেছেন? রো লেখার পরে আমি ডিভটা আবার কি করব, ক্লোজ করব। কথা বোঝা গেছে? ক্লিয়ার? ক্লোজ করলাম। এখন এই রোর ভিতরে বুঝেন আমি কিন্তু রো নিলাম, মানে আমার একটা রো করলাম, ঠিক আছে। এখন এই রোর ভিতরে কয়টা পার্ট হবে, কলাম, সেই কলাম, আবার সেই কলাম, ঘুরে ফিরে না, আবার সেই কলাম। তো সেই কলামের পার্টের জন্য আমরা কয়টা কলাম হবে, এখানে সর্বোচ্চ পরিমাণ আপনি 12টা পর্যন্ত কলাম নিতে পারেন। কয়টা? 12টা পর্যন্ত কলাম নিতে পারেন। তো এখানে একটা জিনিস আপনারা দেখেছেন অলরেডি মনে হয়, দেখেন এই যে এখানে দেখেন সর্বোচ্চ কলাম কয়টা হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে। আপনি সর্বোচ্চ 12টা টুকরে ভাগ করতে হবে না, আমার মনে হয় যে 12টার বেশি আর কোনো টুকরো লাগবেও না, ঠিক আছে। তো এখন আপনার যদি মনে হয় যে 12টা কলাম লাগবেন, তাহলে আপনি প্রত্যেকটা ডিপ নিয়ে নিয়ে কলাম MD1, কলাম MD1 12টা ডিপে এই ক্লাসে অ্যাডজাস্ট করে। আমার কথা কি বুঝতে পেরেছেন? আর একটু ক্লিয়ার হয়ে যাবেন এখন করলে। তাহলে আমি জাস্ট এখানে লিখছি যে ডিপ ক্লাস, আমি জাস্ট লিখলাম যে এখানে কলাম হাইফেন MD হাইফেন আমি লিখলাম যে 6, ঠিক আছে 6, কিন্তু আমার 12টা কিন্তু মিলাই দিতে হবে, ওই যে টেবিলের মতো সেই হিসাব মনে করে দেখেন, 12টা কিন্তু আমার মিলাই দিতে হবে, যেহেতু 6টা নিচে আমার বাকি আর কয়টা, 6টা। তাহলে আমি এই ডিপটা শেষ করলাম এবং এই ডিপটা কপি করে নিয়ে নিচে আবার আমি এখানে পেস্ট করে দিলাম। আমার কয়টা ডিপ, 12টা মিলে গেল। এখন আমি দেখেন এখানে আমি লিখলাম যে আমার ফার্স্ট কলাম, আর এটা হচ্ছে আমার সেকেন্ড কলাম। এখন আমি এখানে রিফ্রেশ দিয়ে দিই, দেখেন আমি এখানে দুইটা, আসসালামু আলাইকুম। জি আপা, উনি মানে পাঠাই দিয়েছে অলরেডি, ওই আনোয়ারের সিটে পাঠাইছে। জি দিলাম। হ্যাঁ, আপনি কি বাসায়? BSc के जी আর ওই ব্যাকগ্রাউন্ড কালার আমি জাস্ট গ্রিন অ্যাড করলাম, আমার গ্রিনটা একটু বেশি ভালো লাগে তাই গ্রিন অ্যাড করলাম। দেখেন তো এটা ফুল পেয়ে গিয়েছেন না, ফুল দেখাচ্ছে না, ফুল। কিন্তু আমি যখন এটা আপনি যতই বড় করেন না কেন ফুলই পাবেন, ঠিক আছে। দেখেন এটা ফুলই থাকবে, ঠিক আছে। কথা বুঝতে পেরেছেন? এখন যদি আপনি এটা কন্টেইনার জাস্ট দেন তাহলে জিনিসটা কি আসে, বুঝতে পেরেছেন? এইটা, হ্যাঁ তো গেল। এরপরে এখন ফার্স্ট কলাম আর সেকেন্ড কলামের আমরা একটা কাজ দেখি। দুইটা কলাম আমার এখন পাশাপাশি আছে, তাই না? এইটা একটা, এটা একটা। আমি যখন ভেঙে দিলাম দেখেন নিচে নিচে হয়ে গেল না অটোমেটিক্যালি। এইটার সবচেয়ে বড় কাজ হচ্ছে এর কোনো কাজ আমার পিকজেল করা নাই, মানে আমরা যেমন এতদিন ফিক্সড পিকজেল নিয়ে কাজ করেছি না, তো ফিক্সড পিকজেল না নিয়ে কাজ না করলেই আপনার ওটা রেসপন্সিভ, আপনি পার্সেন্ট নিয়ে কাজ করবেন, ঠিক আছে। পার্সেন্ট নিয়ে কাজ করলে ওটা আপনার যখন আপনি ব্রাউজার পার্সেন্টেজ কমবে ওটাও পার্সেন্টেজ এইভাবে নিয়ে নেবে। কথা বুঝেছেন? আমি টুইটার বুটস্ট্র্যাপে যেমন দেখছি মানে আলাদা ফ্রেমওয়ার্ক দিয়েও রেসপন্সিভ করা যায়, সেটাও দেখুন, ঠিক আছে। তো আমরা আচ্ছা যেটা বললাম যে কয়টা দেখেন এখানে 6টা নিয়েছি, তাই না? তো আপনি সাপোজ 4টা আর 8টা নিতে পারেন, তো এখানে আপনি 8টা নিলেন, নিচে কয়টা নিতে হবে তাহলে আপনার 4টা। আচ্ছা, তো এই যে এখানে দেখেন 8টা 4টা ভাগে, বুঝতে পারছেন? দেখেন তো, বুঝতে পারছেন? এরপরে আপনি যদি একটা একটা করে নিতে চান তাহলে আমার এখানে এভাবে 12টা পর্যন্ত নিতে হবে, 3টা নিলে আমার দিকে 9টা নিতে হবে, এইভাবে আমার ভাগ ভাগ করে করে নিতে হবে। কথা বুঝতে পেরেছেন? ওরা এখানে কিন্তু বুঝিয়ে দিয়েছে আপনার, এই যে এখানে 8টা, এখানে 4টা, এখানে 4টা 4টা 4টা, মানে সমানভাবে 3 4 12টা।
আবার এখানে 6টা, এখানে 6টা, 12টা। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এভাবে কলাম নেই। তাহলে আপনারা ডিপ কি ওই যে ফ্লট লেফট, ফ্লট রাইট, ফ্লট সেন্টার করা লাগলো, কত কমে গেল না কাজ? আচ্ছা, এইভাবে এগুলো করতে পারেন। এরপরে ফ্লুইড কন্টেনার দেখানো হয়েছে, এখানে আরও কিছু দেখানো হয়েছে যে আপনি জোড়ায় জোড়ায় নিয়েও কাজ করতে পারেন। ঠিক আছে, তো সেটা কিভাবে? আচ্ছা, এই বিষয়টা একটু অ্যাডভান্স, এটা আমরা নেক্সট ক্লাসে বুঝবো। ঠিক আছে, অ্যাডভান্সগুলো এখন আমরা অ্যাডভান্সে যাবো না। তো আমরা কন্টেনার ফ্লুইডটা এতটুকু দেখলাম নাকি? এখন মজার একটা জিনিস আমরা একটু দেখে নিই আলাদা। টাইপোগ্রাফিতে যাই। টাইপোগ্রাফিতে না যে আমরা জাস্ট বাটনে যাই, বাটন দেখি। এই যে দেখেন ডিপ ক্লাস বিটিএন, বিটিএন দিলেই অটোমেটিক্যালি বাটনটা চলে আসবে। তো আমি দিয়ে দেখি। আমরা এখানে একটা এই স্টাইলটা এখন তুলে দেওয়া হলো, এই জায়গায় আমরা একটা বাটন অ্যাড করব, BUTTON বাটন। ক্লাসের ভিতরে জাস্ট বলে দিলাম কি BTN। ঠিক আছে, ডিপটা ক্লোজ করলাম, আমি এখানে লিখলে দিলাম যে মাই কি হলো, ও ডিপ ক্লোজ করেছি, ডিপ লিখতে লিখতে মাথাও ডিপ হয়ে গেছে। এখন তো আমার বাটন চলে আসছে না? আচ্ছা, এখন আমি আবার যখন এই বাটনটা কিন্তু জাস্ট বাটন। ঠিক আছে, এবার এখানে আপনি একটু লক্ষ্য করে দেখেন যে এখানে আমার বাটন ডিফল্ট আছে। তো বাটন ডিফল্টের জন্য কি লিখবো? বাটন ডিফল্ট। তো আমি এখানে ডিফল্টটা লিখে দিলাম, এটি স্পেস দিয়ে। আমি জানি একাধিক ক্লাস তো ডিক্লেয়ার করা যায়, বাটন ডিফল্ট লিখলাম। এটা আমার বাটন ডিফল্ট চলে আসলে দেখেন অটোমেটিক্যালি ওভার ইফেক্ট চলে এসেছে। আবার আমি তদ্রূপভাবে এখানে এর নাম কি বাটন প্রাইমারি। দেখেন এই প্রাইমারিটা এখন কপি করলাম, এখন এখানে এটা মুছে দিয়ে বাটন প্রাইমারি লিখলাম। আরে এইটা রিফ্রেশ দিলাম, প্রাইমারি হয়েছে বাটন। দেখেছেন অটোমেটিক্যালি স্টাইল হয়ে যাচ্ছে না? অটোমেটিক্যালি এভাবে স্টাইল হয়ে যাবে। ঠিক আছে, এরপর আরও অনেক অপশন আছে। জাস্ট আপনারা বাসায় গিয়ে এটা জাস্ট একটু আজকে একটু রিহার্সেল যেটা বলে আর কি, হ্যাঁ, একটু শান দিয়ে আসেন। নেক্সট ক্লাসে আমরা একটা বুট স্টেপের সুন্দর প্রজেক্ট করবো। ঠিক আছে, জাস্ট আমি বলে দিলাম, এগুলো সব দেখে নেবেন যে কোন ক্লাস নিলে কি কি হচ্ছে, জাস্ট একবার চোখ বুলিয়ে আসবেন। তবে হ্যাঁ, অবশ্যই জেপিআরির ওই এক্সিস্টিং কাজটা শেষ করবেন এবং ও আবার ওই ইয়ার কাজটা, মানে এডুকেশন বোর্ডের যে কাজটা, এই কাজটা শেষ করবেন। আপনারা একটু প্রমিস করেন আমার সাথে যে কাজগুলো করবেন, কারণ হচ্ছে আমার আজকে সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, 3টা দিন পরে আপনারা আসছেন। তাহলে 3টা দিনে 3টা কাজ করেন। প্রথম দিন জেপিআরি যে আজকে কাজটা করলাম, কালকে সেটা করেন। তারপরের দিনে যেটা আমি কাজ দিয়েছি সেটা করেন। এবার লাস্ট দিন যেদিন আমি তারপরের দিনই কাজ যেহেতু দেখাবো, লাস্ট দিন আপনারা টুইটার বুস্টারটা রেখে আসবেন। ঠিক আছে, আচ্ছা। এখানে আরও মাঝে মাঝে ইমেজ আছে। এই যে ইমেজ, কীভাবে ইমেজ আপনি ব্রাউন করবেন, ফরওয়ার্ড করবেন, দেখবেন মজা লাগবে, বিশাল মজা লাগবে। এর উপরে মজার উপরে কাজ হয় না। ঠিক আছে, এরপরে আপনার আবার এখানে তো জাস্ট এখানেই শেষ না, শেষ তো আরও আছে। সে হচ্ছে কি মজার জিনিস তো আমি যাই নাই, এটা হচ্ছে কম্পোনেন্ট। দেখেন কম্পোনেন্টে গেলে আইকন যত আছে মনে মধ্যে শুধু আইকনের নাম লিখে দেবো, চলে আসবে। এরপরে আমি হচ্ছে নেপ বার মানে মেনু বার, মানে মেনু বারটা নিব, চলে আসবে। জাম বাটন, মানে অনেক অনেক অপশন আছে। আমি প্রত্যেকটাই দেখাবো, কিন্তু আপনারা বাসার থেকে আগে দেখে আসেন একটু, তাহলে আপনারা ধরতে পারবেন, ক্যাচ করতে পারবেন। ঠিক আছে, তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।